এইখানে যারা আসতো তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেত, মানে খুলে যেত ভালো হয়ে যেত। সুহি পেয়ে গেছে তোমাকে আজকে আমি ঘোল খাওয়াই ছাড়বো। ঘোল খাওয়াই ছাড়বা? ঘোল খাওয়াই ছাড়বো, হ্যাঁ। মা, আমি এত সুন্দর নদী দেখে আসলাম আর তুমি আমাকে ঘোল খাওয়াই ছাড়বা? নদীতে কি করতেছিল? ওখানে লোকজন গোসল করতেছে না? হ্যাঁ, গোসল করতেছে, মাছ ধরবে লোকজন, মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। এই জায়গাটা ভাগ্যকুল, বুঝছেন দর্শক? মানে এইখানে যারা আসতো তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেত, মানে খুলে যেত ভালো হয়ে যেত। হ্যাঁ, তোমাকে আমি আজকে ঘোল খাওয়াবো। আমরা তো অনেক খাবারই দেখি, আমরা গ্রামের খাবার দেখাবো আজকে। গ্রামের একটা বিখ্যাত খাবার, এজন্য তুমি আমাকে ঘোল খাওয়াবা? ঘোল খাওয়াই দেই আজকে একটু, মানে ঠিক আমাকে আছে? একটু সহজ সরল পেয়ে তুমি আমাকে ঘোল খাওয়া দিবা? আমি তো জটিল না নাকি? এই যে দেখো, চিত্তরঞ্জন সুইট মিট, এইটা হচ্ছে চিত্তরঞ্জন আচার্য, ভাগ্যকুল বাজার। এই দোকানটা, মিষ্টির দোকানটা কিন্তু 80 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল, জানো? অনেক বিখ্যাত। এইটা ছিল একসময় জমজমাট একটা ঘাট ছিল, লঞ্চ আসতো, কার্গো আসতো। হ্যাঁ হ্যাঁ, এই তো পদ্মা নদী, মাঝখানে আবার চর আছে, তারপরে মেন পদ্মা। হ্যাঁ, এখান থেকে পদ্মা ব্রিজটাও দেখা যায়। এই যে যেটা হচ্ছে দেখেন, যার নামে দোকানটা, সেটা হচ্ছে চিত্তরঞ্জন সুইট মিট। প্রতিষ্ঠাতা স্বর্গীয় চিত্তরঞ্জন আচার্য, উনি গত হয়েছেন 2015 সালে। পুত্র উনি মূলত ঘোল তৈরি করেন, আর আজকে আমি তোমাকে সেই ঘোল খাওয়াবো। হ্যাঁ, দেখি তুমি আমাকে কি ঘোল খাওয়াও। কি নাম দাদা আপনার? আমার নাম সুভাষ আচার্য। সুভাষ আচার্য। আচ্ছা। আচ্ছা, আপনি কতদিন ধরে এই দোকানে? আমি একটা ছোট থেকে মানে জন্মের পর থেকে দোকানে? ছোট থেকে, হ্যাঁ, বাবার সাথে থাকতাম। জি। আরো দুই ভাই আছে এখানে। ও, 3 ভাই একসঙ্গে? হ্যাঁ। এইটা একটা দেখি যে আমরা, মানে বাবার ব্যবসা করে কোনো এক ভাই নিয়ে নেয় না, সব ভাই মিলে করে না? এটা হচ্ছে ঘোল না? হ্যাঁ, এটা গোল। আচ্ছা দাদা, একটু চুপে চুপে আমাকে একটা কথা বলবেন? বলেন। সেটা হচ্ছে, এই ঘোল আর মাঠা, এই দুইটা কি আলাদা? হ্যাঁ, গোল আর মাঠা আলাদা। এটা হলো মনে করেন সরল দুধটা, মানে এক অরিজিনাল দুধ দা দুই পাতার পরে এটা দা গোল বানানো হয়। আর যেটা মাঠা, এটা হলো ক্রিমটা রাখার পরে যেই দুধটা থাকে ওটা দা দুই পেতে, ওটা তো হলো মাঠা বানায়। আর যে ক্রিমটা থাকে ওটা তো ঘি বানায়। তাহলে দাদা আমরা বলতে পারি যে দুধ দিয়ে দুটো মাঠা এবং ঘোল তৈরি হচ্ছে। মাঠার মধ্যে ক্রিম থাকছে না, ঘোলের মধ্যে ক্রিম থাকছে। ঘোলের মধ্যে ক্রিম আছে, ঘোলের মধ্যে কি? ক্রিম আছে, আর মাঠার মধ্যে ক্রিম নেই। না, মাঠাটা ভালো, মাঠাটা তো খাইতেই পেতে লাগবে না, তো সুস্বাদু লাগবে না। এটা খাওয়ার জন্য অনেক দুধ রাখতে তো লোক নাই, বৃষ্টি গেল না। কোথা থেকে লোক আসে দাদা আপনার অনেক এখানে দূর খেতে? থেকে, ঢাকা হয়ে আরো দূর থেকে, দৈনিক? অনেক দূর থেকে এখন লোক, কত আপনি না দেখলে বুঝবেন না। কত গ্লাসের মতো ঘোল বিক্রি করেন? বহু সিটের ব্যাপার। মানে কত গ্লাস বিক্রি হয় বলা যাবে এটি না? কোনো বলো না, এর আনুমানিক? মেলা। এটা আপনি 200 লিটার চলে। আমরা আমি বছর দুয়েক আগে আসছিলাম, দেখলাম অনেক লোক আর কি। আজকে মেঘ বৃষ্টি গেল না, এই কদিন। এগুলি কি দাদা? এটি গোল হইব। এইটাই হচ্ছে ঘোল, মানে এটা দই না? এটা দই না, এটা গোল বানাইছি, বানাই থুইছি, আপনারা আইছেন এই লিগা। ও, ঘোলটা বানাই রেখে দিয়েছেন। ঘোলটা কি দিয়ে বানান? দই দিয়ে, এই যে দই। দই আর কি দেখি? দই, লেবু, এই হচ্ছে দই, আর এই হচ্ছে, এগুলো কবে বানানো? এটা এখনই বানাইছি, আধা ঘন্টা 2 ঘন্টা আগে। আধা ঘন্টা 2 ঘন্টা? আজকে তো লোকজন নাই। না, এখন আবার আইবো 5টার পরে। 5টার পরে আসবে, মানে যা বানিয়েছেন আজকে শেষ হয়ে যাবে। শেষ তো আরো কয়বার বানানো লাগবে। তাহলে সেই বুঝতে পারলা? মানে আপনার এখানে কি মিষ্টি বেশি বিক্রি হয় না দই? না, দই মিষ্টি গোলই বেশি বিক্রি হয়। আপনাদের মিষ্টির দোকানও তো অনেক ঐতিহ্যবাহী, এখন আর কি করছেন? শুক্রবার তো সকালে বেচে সব বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ, আজকে বিক্রি হয়ে গেছে। ও মিলাদের জন্য গিয়েছে অনেক মসজিদে না? হ্যাঁ, অনেক ওটা কি রকমের দাদা? মিষ্টি। ওই যে এটা ওটা মাওয়ার চমচম। মাওয়ার চমচম, ও তো সাইজ অনেক বড় বড় কেন? এটি হলো মাওয়াতে বানানো, এটা বড় স্পেশাল। এবার আমাকে একটা কথা বলেন তো, আমরা মাওয়া ঘাট চিনি, ঠিক আছে? এই যে মিষ্টির জন্য যে মাওয়া তৈরি করা হয়, সেটা হচ্ছে সানার থেকে বোধহয় একটা এটা হলো দুধ দিয়ে জাল দিয়ে শুকায় হেলাইতে হয়। শুকায়, মানে শুকায় আবার ওটা বাটতে হয়, তার থেকে গুঁড়ো গুঁড়ো তৈরি করা হয়। এইটা হচ্ছে মাওয়া। তুমি কি জানো? আমার কথা হচ্ছে এই মাওয়া ঘাটের সঙ্গে এই মাওয়ার কোনো নামের কোনো সম্পর্ক আছে? না, ঘোটাই বেশি চলে, মিষ্টিও চলে। মানে আজকে তো শুক্রবার, তো মেঘ বৃষ্টি গেল 4-5 দিন একটা না মেঘ বৃষ্টি গেল। বলছিলাম না তোমাকে ঘোল খাওয়াবো? আচ্ছা, কেউ কাউকে বোকা বানালে বলে কেন যে ঘোল খাওয়াইলাম বা তোমাকে ঘোল খাওয়াবো? মানে কথার কথা না, মানে এটা তো কোনো সম্পর্ক নাই, এই ঘোলের সঙ্গে তো কোনো সম্পর্ক নাই। বলতেছি এখন সুই ঘোল খাও। সুই, এই যে সেই তোমার ঘোল। হ্যাঁ, তুমি আমাকে চালাকি করে ভাগ্যকুল বাজারে নিয়ে আসছো ঘোল খাওয়ানোর জন্য, আমি তো বুঝতেই পারি নাই।
এটা আমি নিয়ে এসেছি কি? এটা তো তোমার এলাকা বিক্রমপুর। হ্যাঁ, কিন্তু এখানে আসবো এরকম তো কোনো প্ল্যান ছিল না। আচ্ছা ঘোল খেয়ে বলো আসলে ঘোল খাওয়া ভালো না খারাপ? আচ্ছা, ঘোল আমি একা খাবো কেন? তুমিও ঘোল খাও, পরে বলবা যে তোমাকে ঘোল খাওয়াইছি। আচ্ছা তুমি টেস্টটা বলো। আমি একটা শব্দ করেই খেলাম। আমার তো কিছু বলতে ইচ্ছে করতেছে না, আমার শুধু খেতে ইচ্ছে করতেছে। কেমন বলো? দারুণ। মানে সত্যিকার অর্থে আমার কাছে মনে হচ্ছে কি জানো, এই ঘোলটা কেন জানি ভাগ্যকুলেই হয়। হ্যাঁ, ঘোলটা বিশেষত্ব কি, এখানকার ঘোলটা এত টেস্টি হয় কেন? অরিজিনাল দুধটা যে দইটা হয় না, এটা দিয়ে আমরা ঘোলটা বানাই। কিন্তু আমার কথা হচ্ছে যে জাল হয়, মানে এইখানকার কোনো আবহাওয়া কি ভালো দই তৈরি হওয়ার পিছনে কোনো কারণ আছে, কিংবা দুধ ভালো হইলে দই ভালো হইবে। দইটা কি আলাদাভাবে তৈরি করা হয় এমন কিছু? এটা জালের উপরই সবকিছু। স্পেশাল এটা ভাবে আমগো জাল হয়, দুই ঘোলের লিগা যে দইটা জাল দেন, মেলা টাইম জাল হয়। এবং মেহেদি তুমি তো জানো কিনা যে আমাদের বিক্রমপুরে আমরা ছোটবেলা থেকে জানি যে বাজারে যত দুধ বিক্রি হয় এবং কোনো দুধে কিন্তু পানি বা কোনো ভেজাল মেশানো হয় না। এটা অঞ্চলে খুবই অন্যায় কাজ হিসেবে হয়। এবং যদি কেউ ধরা পড়ে, কেউ আমি ছোটবেলাতে একজন শুনছিলাম যে একজন এরকম দুধের মধ্যে পানি দিছিল এবং সে ধরা পড়ছিল। ধরা পড়ার পরে তাকে সেই দুধ তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় এবং পরবর্তীতে উনি আর কোনোদিন সেই বাজারে আর আসেন নাই। ওই ভদ্রলোক লজ্জায় আর কোনোদিন, উনি যতদিন বেঁচে ছিলেন উনি আর কোনোদিন বাজারে আসেন নাই। দুধ খাঁটি হইলেই মানে দুধ দিয়ে যা কিছু তৈরি করবেন মানে তাই খেতে ভালো হবে, সেটা মিষ্টি হোক, দই হোক, আর এই যে এরকম ঘোল হোক। ভেজাল না হলে সবই ভালো। হ্যাঁ, দুধ ঠিক থাকলে সব ঠিক। ওই যে কথায় বলে না, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। হ্যাঁ, গ্রামের মানুষ বলে এরকম। আচ্ছা আমার যেটা মনে হলো যে এই ঘোলটার মধ্যে একটা মানে মিষ্টি সুইট একটা টেস্ট, মিষ্টি তো অবশ্যই, ওই মিষ্টি না, বলছে ভালো লাগার যে হ্যাঁ, সুইটনেসটা মুখের মধ্যে মনে হয় যে হ্যাঁ, কিছু হ্যাঁ। একটা লাগছে। তারপরে লেবু আছে, লেবুর একটা চমৎকার কাগজি লেবু আছে, ফ্লেভার পাচ্ছি। এক কথায় বলবো অসাধারণ। গ্রামের এই ঐতিহ্যবাহী খাবারগুলো কিন্তু এখনো অসাধারণ। আর আপনারা যদি যে এরকম খাঁটি ঘোল খেতে চান তাহলে চলে আসবেন ভাগ্যকুল বাজারে। সেই ঘোল খেলে কেউ ঠকবেও না। হ্যাঁ, সেই ঘোল খেলে কিন্তু কেউ ঠকবেন না।